বন্ধুরা নমস্কার, সান্তনা কিচেনে আজ চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। মাছের ডিম দিয়ে আলু দিয়ে একটা ঝোল করব। তার জন্য আমি বড়া করতে হবে, তো ওর জন্য আমি পেঁয়াজ দিচ্ছি, আদা রসুন আর জিরে বাটা দিচ্ছি, লবণ দেব, হলুদ দেব আর দেব অল্প একটু বেসন। এগুলো দিয়ে আমি ভালো করে মেখে নেব। মেখে নিয়ে এগুলোকে আমি বড়া বানিয়ে নেব। এরকম করে মেখে নেব। আর তার জন্য আমি আগের থেকেই আলু সিদ্ধ করে নিয়েছি। এবার আমি রেসিপিটা শুরু করব। তার জন্য গ্যাসে কড়াই গরম বসিয়ে দেব বড়াগুলো ভাজার জন্য। বড়া ভাজার জন্য কড়া বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার বড়াগুলো ভেজে নেব। এরকম করে আমি বড়াগুলো সব ভেজে নেব। এরকম করে বড়াগুলো আমি ভেজে নিয়েছি লাল লাল করে, এরকম করে। এবার আমি উঠিয়ে নিয়ে বাকি বড়াগুলো ভেজে নেব। ওই তেলে আমি আলুগুলো ভালো করে ভেজে নেব। ভালো করে আমার আলু ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। কড়া গরম বসিয়ে দিয়েছিলাম, বসানো হয়ে গেছে। এবার আমি তেল দেবো ফোড়নের জন্য। দেব তেজপাতা আর দেব কালো জিরে, তারপর দেব পেঁয়াজ, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। এরপর দেব আদা আর রসুন। ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি জিরে, শুকনো লঙ্কা, ধনে, লবণ, হলুদ দিয়ে একটা পেস্ট করেছি। তারপর আমি এইটা দিয়ে দেব। যে মশলাটা আমি বাটিতে বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দেব। এবারে আমি মশলাটা কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে, ততক্ষণ কষাবো। আমার মশলা কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। ঝোল আমাদের ফুটে গেছে। এবার আমরা বড়াগুলো আর আলুগুলো দিয়ে দেব। আমাদের রান্না হয়ে গেছে। এবার আমরা একটু গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দেওয়া হয়ে গেছে। নেড়ে আমরা নামিয়ে নেব। মাছের ডিম দিয়ে আলু দিয়ে আমাদের ঝোল হয়ে গেছে, আমরা নামিয়ে নিয়েছি। এরকম করে বানিয়ে দেখবে, খুব ভালো হয়। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবে।